বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ঝালকাঠি পৌর বিএনপি সকল ওয়ার্ডের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক সহ জেলার সকল অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, এই ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আপামর জনতা, বিশেষ করে মঞ্চের সম্মুখভাগে উপস্থিত প্রিয় বোনেরা, আজকের এই সভার শুরুতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঝালকাঠি জেলা বিএনপির পক্ষ থেকে বিশেষ করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিশেষভাবে আমাদের সারা বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের শারদীয় দুর্গোৎসব চলছে, সেই সব বিষয়গুলো একত্রিত করে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, সময় খুবই সংক্ষিপ্ত। ইতিমধ্যে আমাদের সম্মানিত বক্তাগণ মূল্যবান বক্তব্য রেখেছেন যে বিগত 17টি বছর আমরা রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যে ফ্যাসিস্ট পতিত সরকার বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, তাই আমাদের আগামী রাষ্ট্রনায়ক প্রিয় নেতা জনাব তারেক রহমান এই ভঙ্গুর রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য ইতিপূর্বে 31টি দফা রূপরেখা দিয়েছিলেন কিভাবে আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণ করা যায়, কিভাবে আমরা একটি সমতা ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন করতে পারি, সেই লক্ষ্যে উনি দিনরাত কাজ করে যাচ্ছেন। আমাদের প্রিয় শ্রমিক ভাইরা যাতে তাদের দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকতে পারে, সেই লক্ষ্যে উনি কাজ করছেন। সমস্ত দিকগুলি ওনার 31টি রূপরেখার ভিতরে এসছে। আমরা ঝালকাঠি জেলা বিএনপি এই জেলার উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আজকের মঞ্চে উপবিষ্ট সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা 31টি দফা সম্পর্কে আলোচনা করেছি। তাই উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো যে আমাদের এরকমের সভা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আজকের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে প্রতিটি মানুষের বাড়িতে গিয়ে দাঁড়ে দাঁড়ে উপস্থিত হয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে 31টি রূপরেখা সেটা সবাইকে বুঝাতে হবে যে আসুন আমরা সাম্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলি, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। আর একটি কথা, দীর্ঘদিন আমরা ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন। 2026-এর 11ই জানুয়ারি বাংলাদেশের 13 সংসদ নির্বাচন হবে। ইতিমধ্যে সারা বাংলাদেশের ন্যায় আমাদের ঝালকাঠিতেও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। তাই প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বহু পূর্বেই কিন্তু উনি বলে আসছেন যে আগামী নির্বাচন হবে একটি কঠিন নির্বাচন, এবং আমরা গত 24-এর 5 আগস্ট পরবর্তী উনি বলেছিলেন যে আমরা একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি, কিন্তু ইতিমধ্যে সেই অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়েছে। প্রতি স্বৈরাচারের যারা দোষর, আমি কোন রাজনৈতিক দলের নাম বলছি না, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি তাদের নীতি নৈতিকতা পরিবর্তন করে তাদের যে দলের যে লোগো, সেই লোগে মহান রব্বুল আলামিনের আল্লাহর যে নাম আরবিতে লেখা ছিল সেই নামটি পর্যন্ত তারা আজকে পরিবর্তন করেছে। ধিক্কার জানাই আমরা তাদেরকে। ওরা কিসের স্বার্থে, কিসের লোভে ধর্ম কর্মের কথা মুখে বলল, অন্তর থেকে ওরা ফ্যাসিস্টদের সাথে, নাস্তিকদের সাথে একাত্মতা করার জন্য পায়তারা চলাচ্ছে। ওরা প্রতিনিয়ত আগামী নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে, চক্রান্ত করে যাচ্ছে। তাই আজকের এখানে উপস্থিত মা বোনেরা এবং প্রিয় নেতা কর্মীদের প্রতি আমরা জেলা বিএনপির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী নির্বাচনে আমাদেরকে জয়লাভ করতে হলে অবশ্যই এখন থেকে আমাদের প্রত্যেককে যার স্থান থেকে কঠিনভাবে কাজ করতে হবে। আমাদের প্রিয় দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের যে প্রতীক ধানের শীষ প্রতীককে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করতে হবে। তাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা ঝালকাঠি নির্বাচনী এলাকায় এবং 2 তাকে আমরা উপহার দিতে চাই। আমরা চাই ধানের শীষ প্রতীকের ইতিমধ্যে সারা ঝালকাঠি নরসিংদী রাজাপুর কাছাড়ায় জোয়ার বইতে শুরু করেছে। তা আমাদেরকে এই জোয়ারকে অব্যাহত রাখতে হবে। আর অব্যাহত রাখার জন্য প্রতিনিয়ত আমাদেরকে কাজ করতে হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসারে আমাদেরকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আগামীর সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। আগামীর সরকার হবে জনাব তারেক রহমানের সরকার। আগামীর সরকার হবে ধানের শীষ প্রতীকের সরকার। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবার কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। নাসির সরো, নাসির সরো, নাসির সরো। দেশে আন্দোলন হয়েছে লাস্ট 5 বছর, ঝালকাঠি সহ সারা বাংলাদেশে ব্যাপক আন্দোলন হয়েছে। ঝালকাঠিতে 5 বছরের নেতৃত্ব দিয়েছেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন। আমরা আশা রাখি আগামী নির্বাচনে তৃণমূলের মতামতের ভিত্তিতে অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে নমিনেশন দেবেন। আপনারা সবাই ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং অ্যাডভোকেট শাহাদাত হোসেন যাতে বিজয় হয়ে আসে সেজন্য আপনারা সবাই কাজ করবেন, এই আশা রাখবেন। ঝালকাঠি পৌর বিএনপির 3 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত 31 দফা বাস্তবায়ন ও গণসংযোগ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ঝালকাঠি জেলার গণমানুষের নেতা, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এবং ঝালকাঠি জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন সাহেব সহ ছাত্রদল যুবদল তাদেরকে জানাই ঝালকাঠি পৌর বিএনপির পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সভায় সংকীর্ণ, আপনারা অধীর আগ্রহে বসে আছেন এই আজকে সবার প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য। তাই আজকে এখানে আমাদের উপস্থিত সবার নাম বলতে না পারার জন্য আমি দুঃখিত। এখানে উপস্থিত আছেন শহর, থানা, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল সহ সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি শুধু 2টি কথা বলতে চাই। আমরা এই 15 বছর আন্দোলন সংগ্রামে ঝালকাঠি জেলায় কাকে পেয়েছি? একমাত্র শাহাদাত সাহেবকে পেয়েছি। এখন যারা ঢাকা, দিল্লি থেকে আসছেন, লন্ডন থেকে আসছেন, তাদের কিন্তু কোনো খানা হবে না ইনশাল্লাহ। এই আন্দোলন সংগ্রামে শাহাদাত সাহেবকে নিয়েই আমরা মাঠে ছিলাম এবং ভবিষ্যতেও তাকে নিয়েই থাকবে ইনশাল্লাহ। এই ব্যক্ত করে আজকে আমার বক্তব্য শেষ করছি। এই 15 বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। আন্দোলন সংগ্রামে যখন কোন নেতা কর্মীদের বড় বড় যারা নেত্রীর মধ্যে থেকে এই ঝালকাঠিতে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছেন, তা হলো এই 15 বছর তাদের কোনো মুখ দেখি নাই। এমন একটি সময় এসেছে ঝালকাঠি জেলা বিএনপিকে একদম স্থাপিত করার জন্য, যে আওয়ামী লীগ পায়জন আছে যে ব্রিজ করার জন্য তখন একটি কমিটি দেওয়া হয়েছিল। সেই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেনের নেতৃত্বে ঝালকাঠি জেলা বিএনপিকে ইউনিয়ন ওয়ার্ড, শহর থেকে থানা পর্যন্ত বিএনপিকে সুসংগঠিত করেছেন। আমরা চাই
চালুগাড়িতে নমিনেশনের ব্যাপারে তারা তৃণমূল নেতা কর্মীদের পাশে থাকবেন, নেতা কর্মীদের কথা বলবেন, সেই সব নেতাকে আমরা এখানে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। আরেকটা কথা হলো, যেহেতু একটা বাস টার্মিনাল এলাকা, আমাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির একটি গোয়েন্দা সংস্থা আছে। গোয়েন্দা সংস্থা অলরেডি গুলো সারা বাংলাদেশে ঘোরাফেরা করতেছে। কার কতটুকু সমর্থন, কার কি যোগ্যতা, কেরা কি তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করেছেন এবং তৃণমূল নেতা কর্মীদের সর্বসময় যোগাযোগ রাখেছেন, এই ধরনের কথাবার্তা বলতে পারে। আপনারা সেই দিক খেয়াল রেখে আমাদের নেতা তৃণমূল নেতা কর্মীকে যারা খোঁজ খবর রেখেছেন, সেই নেতাকে আমরা নমিনেশন চাই, এই আশা ব্যক্ত করে। সময় বিভিন্ন রকম উপদ্রব হয়। এখন এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে একটি নতুন উপদ্রবের আবির্ভাব হয়েছে। এই উপদ্রবটি হয়েছে ধর্ম ব্যবসায়ীদের উপদ্রব। আপনারা জানেন, এই ধর্ম ব্যবসায়ীরা আজকে মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এই ধর্ম ব্যবসায়ীরা মানুষকে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে। এই সমস্ত ধর্ম ব্যবসায়ীর মানুষকে বিভ্রান্ত করে বিএনপির নামে বিভিন্ন রকম উৎসবে দিয়ে বিএনপিকে মানুষের সামনে আজকে বিরোধী হিসেবে উপস্থাপন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইসলাম কোন সময় রাজনীতি থেকে বিচ্ছিন্ন না। ইসলাম রাজনীতিকে সবসময় সমর্থন করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু সহ বিভিন্ন খলিফাগণ রাজনীতি করেছেন, কিন্তু রাজনীতির নামে অপরাজনীতিকে বিএনপি ইসলাম সমর্থন করে না। রাজনীতির নামে মানুষকে ভুল বিভ্রান্ত করে, ভুল ব্যাখ্যা দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখানোকে ইসলাম সমর্থন করে না। আজকে এই গোষ্ঠীটি মানুষকে সেই অপরাজনীতির মাধ্যমে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে, মানুষের নামে বিভিন্ন রকমের কুৎসা হচ্ছে। আমি বক্তব্য শেষ করছি। পরবর্তী ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে মুক্ত আকাশে সংগ্রামী নেতৃবৃন্দ এই আন্দোলন সংগ্রাম করতে দীর্ঘ সময় রাজপথে লড়াই সংগ্রাম করেছে ঝালকাঠি জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। তার নেতৃত্বে ঝালকাঠিতে সকল আন্দোলন সংগ্রাম আপনারা আমরা সফলভাবে সম্পন্ন করেছি। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ একটি ন্যায় সাম্য বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ গড়তে, দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে সৎ সাহসী নেতৃত্ব প্রয়োজন। সেই সৎ সাহসী নেতৃত্ব ঝালকাঠিতে অ্যাডভোকেট শাহাদাত হোসেন। সংগ্রামী নেতৃবৃন্দ, 5 তারিখের পরে অনেকেই বিভিন্নভাবে ফায়দা লুটেছেন, কিন্তু শাহাদাত সাহেব তিনি তার ইমানের দায়িত্ব অক্ষুণ্ণ রেখে ঝালকাঠি জেলা বিএনপিকে একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছে। আপনারা দেখেছেন বিগত সময়ে ঝালকাঠিতে এমপি হয় মাতবাড়ি করে রাজাপুরে। এখন সময় এসেছে ঝালকাঠি নলছিটির যে এমপি, সে ঝালকাঠি নলছিটি গণমানুষের কথা বলবে, তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। অনেকে এখন ঘুরঘুর করছে এমপি হওয়ার জন্য। তারা দেখে অ্যাডভোকেট শাহাদাত সাহেব যদি এমপি হয়, ওই রাজাপুরের নেতৃত্ব, ঢাকার নেতৃত্ব, বরিশালের নেতৃত্ব ফলাতে পারবে না। যার জন্য সকলে নানান রকম অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা সারা ঝালকাঠি নলছিটি থেকে গণজোয়ার শাহাদাত সাহেবের পক্ষে শুরু হয়েছে। আমরা ইনশাআল্লাহ আশাবাদী দেশনায়ক তারেক রহমান তাকে মূল্যায়ন করে অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে মনোনয়ন দেবে এবং তিনি লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে ঝালকাঠি নলছিটিতে এমপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ আমরা খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের প্রাণ। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝালকাঠি শহর এবং 3 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত সভাপতি সবাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপস্থিত আছেন ঝালকাঠি শহর বিএনপির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ঝালকাঠি শহর বিএনপির সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন ঝালকাঠি জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি, উপস্থিত ঝালকাঠি শহর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আইনজীবী ফোরামের
যার নেতৃত্বে ঝালকাঠি নলছিটিতে আমরা সুন্দরভাবে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো। কারণ আপনারা জানেন বিগত দিনে এই এলাকা থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, ভোটের আগে তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আপনাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলেছেন, ভোটের পরে আপনাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। 2008 সনে আমরা এখান থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছিল, 2008 নির্বাচনের সময় তিনি এখানে মানুষের সাথে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন, কিন্তু সেই ভোটের পরে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই। 2018 সালে তাকে নমিনেশন দেওয়া হয়েছিল, অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন, অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, আর নির্বাচনের পরে তাকে আমরা খুঁজে পাই নাই। কিন্তু ঝালকাঠিতে একটি মানুষ সমগ্র এলাকায় চষে বেরিয়েছেন, নেতা কর্মীদের খবর নিয়েছেন, মানুষের সাথে মিশেছেন, এলাকার সমস্যাগুলো সম্পর্কে নিজে অবগত হয়েছেন, সেই ব্যক্তিকে অ্যাডভোকেট শাহাদাত হোসেন। আজকে আমাদের এখানে যারা আছেন তারা অনেকেই বক্তব্য রাখবেন। 20 সনের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটাকে সামনে রেখে সারা বাংলাদেশে একটি নির্বাচনী উৎসব শুরু হয়েছে। সেই উৎসবের অংশ হিসেবে ঝালকাঠি জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, ঝালকাঠির নলছিটির গণমানুষের নেতা, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আমাদের অত্যন্ত আপনজন বিপ্লবী রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের নেতৃত্বে ঝালকাঠির সমগ্র এলাকায় একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে। জনাব শাহাদাত হোসেনের নেতৃত্বে নলছিটিতে প্রতিটি ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। ঝালকাঠিতে প্রতিটি ইউনিয়নে কর্মসূচি শুরু হয়েছে। গতকালকের কেওড়া ইউনিয়নের কর্মসূচি ছিল, আজকের আপনাদের এই 3 নম্বর ওয়ার্ডের যে কর্মসূচিটি 24 ঘন্টায় ঢাকা বাড়ি আইয়া মাঝে মাঝে আমার বাড়ি ঝালকাঠি। আমি মনে করি না ঝালকাঠি ওটা কি এরা হলো ঝালকাঠির শরণার্থী। এই শরণার্থীকেও দিলে আমাদের নেতা কর্মীদের ক্ষতি হবে। কি ক্ষতি হইবে? চিনবে না নেতাকে, চিনবে না কর্মীকে, কবে তুমি কবে আন্দোলন করছো, হে কবে বলে আমি আইছেন কবে, আমি তো রাজপথে আগে দেখি নাই। এই বিভেদটা দূর করবে এবং আমাদের দলের মধ্যে যারা বিরোধ আছেন আমি সকলের কাছে অনুরোধ করব। আমি প্রথমেই বলেছি যে দেশের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনারা ব্যক্তি ঝগড়াঝাটি ভুলে গিয়ে দলের স্বার্থ ঐক্যবদ্ধ হয়ে আগামী ফেব্রুয়ারি মাসে বলতে চাই যে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত নীতিবান এবং অত্যন্ত দলপ্রেমিক লোক। সে দলের প্রতিটি নেতা কর্মীকে ভালোবাসে। কাকে ভালোবাসে? যে কাজ করে। যে কাজ করে না তাকে কিন্তু সে ভালোবাসে না, সে যত বড় বড় মাপেরই হোক। তা আমি ঝালকাঠি জেলা বিএনপির নেতৃত্বে যারা এই দুইটি আসনে প্রার্থী হতে এসেছেন, আমি সকলের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা যারা আসেন তারা বিগত দিনে দলের জন্য কি কাজ করেছেন? নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে জনগণের কাছে, নেতা কর্মীদের কাছে এসে দাঁড়ান। আমি তারেক রহমানকে আরেকটি অনুরোধ জানাবো, এই সভা থেকে আপনার বিভিন্ন রকমের সোর্স আছে, আপনার দলের জন্য আপনার টিম তৈরি করে দিয়েছেন, গোয়েন্দাভাবে সকলের রিপোর্ট নিয়ে দেখবেন যে দলের কাজ কে করেছে, নেতা কর্মীদের সুখে দুঃখে কে পাশে রয়েছে। অবশ্যই তাকে নমিনেশন দেওয়ার জন্য অনুরোধ করব। সেটা যে হোক, আমার কোনো আপত্তি নাই। এই রাজপথে যারা ছিল, যাদের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, যারা জেল খেটেছে, যদি তাদেরকে মূল্যায়ন না করে ওই উডুরিয়া একজন যদি ঝালকাঠি জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব আলহাজ অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার প্রাণের সংগঠন ঝালকাঠি পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট নাসিমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন আমার প্রাণের সংগঠন ঝালকাঠি পৌর বিএনপির মানুষ। যতদিন নিজের ভোট নিজে প্রয়োগ করতে পেরেছি আমরা, ততদিন এই 3 নং ওয়ার্ড বিএনপির বা এই কৃষ্ণকাঠির 2টি ভোট কেন্দ্র, এই 2টি ভোট কেন্দ্র থেকে আওয়ামী লীগ মনোনীত কোন এমপি প্রার্থী 10টি ভোটের বেশি কোনোদিন পায়নি। পেয়েছে? পেয়েছে? সবাই বলুন। যতদিন থেকে এদেশে নিজের ভোটাধিকার মানুষ প্রয়োগ করার অধিকার হারিয়েছি আমরা, ততদিন থেকে আমরা সারা বাংলাদেশের মানুষের ন্যায় ভোট কেন্দ্রে যাওয়া বন্ধ করে দিয়েছি। আবার ইনশাল্লাহ
সকল রাজনৈতিক দল এবং সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষদের আন্দোলনের ফলপ্রসূতিতে এই যে গণতন্ত্র ফিরে এসেছে, পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র। আমরা কি সবাই ধানের শীষের পক্ষে থাকবো? আমরা সবাই ইনশাআল্লাহ সাদাত হোসেনের পক্ষে, তার নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করে আনবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের সভার সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নেতা অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত ৩ নং ওয়ার্ডবাসী এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এখানে দলের জন্য, দলকে ভালোবাসি বিদায় আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। দেশের আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বক্তব্য আপনারা শুনেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তা আমাদেরকে আগে বাংলাদেশকে বাঁচাতে হবে, তারপরে আমাদের দলকে বাঁচাতে হবে, তারপর আমাদের ব্যক্তিকে বাঁচাতে হবে। আমাদের এখন বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে, আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন রকম দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ পন্থীরা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের পায়তারা করছে। আমাদের সকলে রুখে দাঁড়াতে হবে এর বিরুদ্ধে, আমাদের রুখে দাঁড়াতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে, আমাদের রুখে দাঁড়াতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে। আমাদের মধ্যে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো নৈরাজ্যকারী স্থান পাবে না। এটা একেবারে তারেক রহমানের ঘোষণা। এবং আমাদের জেলা বিএনপি থেকে শুরু করে সারা বাংলাদেশের নেতাকর্মীদের একই দাবি, সন্ত্রাস কোনো লোক আমাদের জাতীয়তাবাদী দলে থাকতে পারবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, কোন রকম কোনো সন্ত্রাস কার্যক্রম করবেন না, কোন রকম কোনো নৈরাজ্য করবেন না, মানুষকে ভালোবাসবেন। মানুষের ভালোবাসা নিয়ে আমরা আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয় হতে গেলে আপনাদের সকলের ভালোবাসার দরকার আছে। আমরা আপনাদের কাছে হাত পা ধরে ভোট চাবো, আমরা আপনাদের কাছে হাত পা ধরে ভোট চাবো। যোগ্য লোককে ভোট দেবেন, ধানের শীষে ভোট দেবেন। আমরা আওয়ামী লীগ সন্ত্রাসীর মতো বলবো না যে আপনার সেন্টারে যেতে হবে না, আমাদের আপনার ভোট হয়ে গিয়েছে। আপনার ভোট আপনি দেবেন, যারে খুশি তারে দেবেন। আমাদের দাবি থাকবে সকলে ধানের শীষে দেবেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে বাস টার্মিনালে এই ৩ নং ওয়ার্ড কর্তৃক যে আয়োজিত এই অনুষ্ঠানটি, এটি হঠাৎ করে একদিনের মধ্যে হয়তো মসজিদে নামাজের সময় ৩ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই গণসংযোগ ও মত বিনিময় সভার সম্মানিত সভাপতি কাছে পেয়েছি। আগামী দিনেও আমরা যাতে তাকে কাছে পাই, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই ব্যবস্থা করবেন এই আশাবাদ। বিগত দিনের এই স্বৈরাচারী শেখ হাসিনার এই অত্যাচার, জুলুম, নির্যাতনের সময় আমরা যাকে কাছে পেয়েছি, সেই মহান ব্যক্তিত্ব ঝালকাঠি নলছিটি নয়নমণি, ঝালকাঠির নলছিটি গণমানুষের নেতা, আমাদের সুখ দুঃখের সাথী জনাব অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট রাসূলুল হাসান, সভাপতি ঝালকাঠি পৌর বিএনপি এবং জেলা। ২৬ সালে 11 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে 3 তারিখ ধার্য করা হয়েছে। আমরা ঝালকাঠি নলছিটির মানুষ আন্দোলন সংগ্রামে আমাদের অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে আমরা সাথে পেয়েছি। আমরা যখন জেলে গিয়েছি, আমরা যখন হাজত কেটেছি, তখন আমাদের নেতা কর্মীদের পাশে অ্যাডভোকেট শাহাদাত হোসেন ছিলেন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, তার প্রতি আমাদের অনুরোধ যে ঝালকাঠি আন্দোলন সংগ্রামের রাজপথে যিনি আমাদের নেতা কর্মীদের পাশে ছিলেন, নেতা কর্মীদের খোঁজ খবর নিয়েছেন, তাদেরকে ঝালকাঠি নলছিটি নির্বাচনী এলাকায় সংসদ সদস্য হিসেবে অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে মনোনয়ন দিবেন এই আশাবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, সর্বশেষে একটি কথা দিই, বিএনপির সাথে আপনাদের ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, সকল মহিলা দল সহ সকল সংগঠনকে আপনারা দাওয়াত দিবেন প্রোগ্রামে। তার কারণ আপনারা বিএনপির নেতৃবৃন্দ ভালো সংগঠন, আপনারা তাদেরকে
আপনাদের পাশে নেবেন, আপনাদের হাত শক্তিশালী হবে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, রবিক সাদা দইস সবাই